আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি তৈরি করেছিলাম সেমাই আর বাদামের একটা ডেজার্ট। আর এই রেসিপিটা আশা করি যে কোনো কেউ তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি আইসিং সুগার, আপনারা চাইলে চিনি মিহি করে নিতে পারেন। নিয়েছি কিশমিশ, নিয়েছি এখানে 1 বাটি কাজু বাদাম আমি মিহি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি পেস্তা বাদাম মিহি কুচি করা। আর এখানে নিয়েছি 1 বাটি পাউডার মিল্ক। আর লাগছে আমার ঘি। তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম, আর পানিটা একটু গরম হওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট কুলসুম সেমাই। আর সেমাইটা আমি ভেঙে দিইনি, আস্তাই দিয়েছি। আর সেমাইটা আমি বলক আনবো না, দেখুন দিয়েই উঠিয়ে ফেলবো। দেখুন উঠিয়ে ফেলতেছি। সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। জাস্ট আমি একটু সফট করে নিলাম। তো আমি সেমাইটা ছেঁকে নিচ্ছি। আর এখানে একটা প্লেটে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিচ্ছি এই জন্য যেন প্লেটে না লেগে যায়। এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না, আর তেল ইউজ করলে খেতে খুবই বাজে হয়। তো দেখুন সেমাইটা জাস্ট আমি এরকম করে বিছিয়ে বিছিয়ে নিয়ে নিচ্ছি প্লেটে। দেখুন এটা আসলে বোঝার বিষয় না, এটা দেখে বুঝতে হবে। আমি বলে দিলে বোঝা যাবে না। আর এখন তাতে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। তো আমি চারদিকে বিছিয়ে দিচ্ছি। এখন দেব পাউডার মিল্ক। আর অল্প পরিমাণ রেখে দিচ্ছি যেন পরে দিতে পারি, সেজন্য আমি একটু রেখে দিয়েছি। আর এই ডেজার্টটা খেতে এত মজার হয়, বাসায় আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর এখন তাতে দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো। আর বাদামটা দিচ্ছি দেখুন শুধু মাঝখানে। এখন দিব পেস্তা বাদাম। আর এখন তাতে দিয়ে দিচ্ছি কিশমিশ। আর দেখুন উপর থেকে আবার দিয়ে দিচ্ছি আইসিং সুগার, আর দুধ বাকি যেটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখন আমি সেমাইটা ফোল্ড করে নিচ্ছি। আমি আরেকটা বোলের ভিতরে তেল মেখে নিয়েছি। আমি আরেকটা বোলের ভিতরে ঘি মেখে ঢেকে দিয়েছি। আর এখন আগে থেকে একটা তাওয়া গরম করে সেটার উপরে বসিয়ে দিলাম প্লেট। জাস্ট আমি 2 বার উল্টে দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, উপর থেকে একদমই ক্রিস্পি হয় আর ভিতরে একদম স্পঞ্জি, খেতে অনেক মজা হয়। তো আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। খুব ক্রিস্পি ছিল উপর দিয়ে, আর ভিতর দিয়ে একদমই সফট আর স্পঞ্জি হয়েছিল। তো খেতে কিন্তু অসাধারণ হয়। আপনার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ছোট বাচ্চা এবং বড়রা খেতে খুব মজা পাবে। আর আমি খাচ্ছি ব্লু চিজ দিয়ে, আর আপনারা চাইলে দুধের সাথেও খেতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।